গুড মর্নিং, আমি সুদীপ্ত পাল অ্যান্ড আমি ওয়েলকাম করছি আমার চ্যানেল পেট কেয়ার বাই সুদীপ্ততে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার পায়রার লফটে কিছু নতুন আপডেট এসছে, সেইগুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই যে আমার হাতে এখন একটা লক্কা পায়রা আছে, এটা আমার প্রথম পায়রা। এই দেখুন এর জোড়াটা আমি ছেড়ে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে এর জোড়াটা আমার পিজন লফটের মধ্যে কিছু নতুন নতুন পরিবর্তন ঘটেছে, কিছু নতুন বেবি ফুটেছে। এই যে দেখুন আমার পোটার জোড়া, এই জোড়া আমি কালেক্ট করেছিলাম বাংলাদেশ থেকে। আমার একটা বন্ধু বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে, ওর থেকে আমি এই জোড়া নিয়েছিলাম। এই দেখুন এই পোটার জোড়া কদিন আগে ডিম দিয়েছিল, তো ও এর বেবি আমি ফস্টারিংয়ে বসিয়েছিলাম। আমার এক জোড়া গিরিবাজ আছে, ঘরোয়া গিরিবাজ, তার কাছে। এই দেখুন তার দুটো বাচ্চা উঠেছে পোটারের দুটো বাচ্চা উঠেছে। এই যে ছোট ছোট দুটো বাচ্চা, রোদের জন্য হয়তো ঠিক করে বুঝতে পারছেন না। এই যে দুটো বাচ্চা, এইটা একটা উঠেছে, এইটা একটা উঠেছে। এই যে দুটোকেই খুব ভালো করে খাইয়েছে, দেখতে পাচ্ছি ওর বাবা মা খুব ভালো করে খাইয়েছে। আমি খাঁচায় ওদেরকে দিয়েছিলাম যাতে খুব সুন্দর করে খাওয়ায়। তো বাচ্চা দুটোর অবস্থা খুবই ভালো এবং ওদের হেলথ খুবই ভালো, বাবা মা খুব সুন্দর খাওয়াচ্ছে। আমার ঘরে আরও কিছু পায়রার বাচ্চা আছে। এই দেখুন এইখানে একজোড়া গিরিবাজ বাচ্চা উঠিয়েছে, দুটো, এখানেও দুটো বাচ্চা উঠিয়েছে। এই যে দেখুন দুটো বাচ্চা, এরা খুব সুন্দর, এদেরও হেলথ খুব ভালো। এই বাচ্চাটা একটু ছোট হয়ে গেছে, আমাকে একটু দেখতে হবে, ছোট বড় হয়ে গেলে প্রবলেম। আরও আপডেট আছে, এইখানে একটা বাচ্চা উঠেছে। এই যে বাচ্চা মা দুজন একসাথে আছে। এই দেখুন বাচ্চা, এই যে মা। এই মারিস না ভাই, মারিস না, লাগে দেখে। দেখুন ও খুবই রাগী, ও কাউকে ওর ঘরে অ্যালাউ করে না। এই যে এইখানে আমার গিরিবাজ জোড়া বসে আছে, এটা আমার রোলার পায়রা, রোলার গিরিবাজ। এটা খুব সুন্দর, আপনারা ওর চোখ দেখতে পারেন, চোখ মুখ সব দেখতে পারেন। একা ভিডিও করছি তো হাতে ধরে চোখ দেখানোটা খুব প্রবলেম। ওর গঠন আপনারা দেখতে পারেন। সব পায়রাগুলো এখন প্রায় ব্রিডিংয়ে আছে। এই সিজনটা পায়রাদের ব্রিডিং সিজন, সবাই প্রায় ব্রিডিং করতে ব্যস্ত। এই যে দেখুন সিরাজ আমার, এই সিরাজটা খুব সুন্দর হয়েছে। কদিন আগে মোল্টিং চলছিল তো তখন দেখতে ভালো লাগতো না, এখন খুব সুন্দর এসছে। এই যে দেখুন সিরাজ, এই যে আমার হোমার জোড়া, ওরা অনেক সময় ওরা যায় মাটি খায়, মাটি টাটি খেতে খুব পছন্দ। আমার লফটের মধ্যে কিছু নতুন পরিবর্তন ঘটেছে। আমি দুটো খরগোশ নিয়ে এসেছি, হয়তো আপনারা সবাই শর্ট ভিডিওতে দেখেছেন ওদের ভিডিও। ওরা দুজন কফি খাচ্ছে, দেখুন ওদের আপডেট। এই ছোটো খরগোশটা কালো কালার, তো ছোটোটা বুঝতে পারছি না মেল না ফিমেল। তো এইটা আপনার একটু যদি কেউ কমেন্টে বলেন এটা মেল না ফিমেল বেবি হবে। ওরা দুজন খুবই সুন্দর, খুবই শান্ত খরগোশ, খুবই শান্ত একদম। দেখুন ওদের শুধু খরগোশের একটাই সমস্যা, ওদের প্রচণ্ড নোংরা করে ওরা। তো আমি আরও কিছু খরগোশ আনবো আমার লফটে ধীরে ধীরে। ওদেরকে আমি একবেলা ছেড়ে খাওয়াই আর কিছুক্ষণ বন্ধ রাখি, কারণ আমার বাড়ি এখানে কুকুরের উৎপাত আছে। তো কুকুর ওদের ধরে নেবে, এই কারণেই। এইবারে আসি আমার মাছের আপডেটগুলো নিয়ে। আমার মাছের রুমেও কিছু পরিবর্তন ঘটেছে, কিছু মাছ মারা গেছে। আমার এই সেট আপটা ছিল, এই যে দেখুন মলির সেট আপ, এখানে প্রায় সব মাছ মারা গেছে। এখানে প্রচুর পরিমাণে শামুক হয়েছে, প্রচুর পরিমাণে শামুকের ব্রিডিং হয়েছে। প্রচুর পরিমাণে শামুকের ব্রিডিং হয়েছে, সব মাছ ঠান্ডায় মারা গেছে। এবার চলুন আমার ঘরের কিছু মাছের আপডেটস আছে। এই যে দেখুন আমার অ্যালিগেটার গারফিশ, এর জন্য আমি একটা ছোট্ট পন্ড তৈরি করছি। সেই পন্ডটা হয়ে গেলে ওকে আমি পন্ডে শিফট করে দেবো। অনেক বড় হয়ে গেছে অ্যাকুরিয়ামের জন্য, ওই অ্যাকুরিয়ামে এখনও সুইটেবল না, ওর জন্য আমি ছোটো একটা পন্ড বানাচ্ছি। 10 ফিট বাই 5 ফিটের একটা পন্ডটা তৈরি হয়ে গেলে ওকে পন্ডে ছেড়ে দেবো। আর এইখানে আসি আমার সব বেটা ফিশের আপডেট নিয়ে। এইখানে আমার বেটা ফিশটা তো মারা গেছে, এই ট্যাঙ্কে তো আর সেরকম কিছু নেই। এইখানে আমার আর একটা বেটা ফিশ আছে, এটা মেল বেটা। আমার ফিমেল বেটাটাও মারা গেছে ঠান্ডার কারণে। এইবার আসি আমি আমার
এই যে আমার ফিমেল একটা ফ্লাওয়ার হর্ন ছিল, এই ফ্লাওয়ার হর্নটা আছে, ও খুব সুন্দর। ওকে ফ্লাওয়ার হর্ন আপনাকে নিতে গেলে আগে হিটার দিতে হবে, শীতের দিনে টেম্পারেচার কমে গেলে ওর প্রচুর প্রবলেম হয়, তো ওকে হিটার দিয়ে রাখতে হবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন নতুন আপডেটগুলি জানার জন্য।